বর্ষাকাল কিছু মানুষের অসুবিধার কারণ হলেও চাষিদের কাছে তো আনন্দের বিষয় বর্ষাকাল। কারণ তারা মনের আনন্দে চাষ করতে যে পারবে, আর চাষবাস হলে তবেই তো খাওয়া দাওয়া হবে, তাই না? কিছুদিন হলো রোদের জন্য চাষবাস তো প্রায় বন্ধ হতেই চলেছিল। চাষিরা খালের জল ছেঁচে তোলা বুনতে দিয়েছিল, আর এই যে বৃষ্টি হওয়াতে তারা খুবই খুশি, মনের আনন্দে চাষ করবে, আর কোনো জলের অসুবিধা নেই। আর দেখেছো তো বাইরে কিরকম বৃষ্টি পড়ছে। আজকের আমি খুব সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান সেরে, কারণ স্নান তো সারতেই হবে, ঠাকুর পুজো দিতে হবে যে। আর তার উপরে বাইরে কাচতে যেতে হয়েছিল না, আর বাসন মাজতে যেতে হয়েছিল, যেহেতু একদম ভিজে গেছিলাম, স্নান সেরে নিয়েছি। আর এই জামা কাপড় কেচে নিয়েছি, এগুলো না এখন খোড়া গামলাতেই থাকবে, কারণ বৃষ্টি পড়ছে আর সব জায়গায় জামা কাপড় আছে, আর মেলতে পারছি না, ওগুলো থাকবে। আর আজকে না আমি পেখমকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। ওর না চোখে একটা ব্যথা হয়েছে, সেই ব্যথাটা না কালকে দেখেছিলাম ছোট, আজকে দেখলাম বড় হয়ে গেছে। তাই ভাবলাম ওকে ডাক্তারখানায় নিয়ে যায়, বেশি দেরি করা ঠিক হবে না, কারণ বাচ্চা তো, চোখের ব্যাপার। আর তারপরে না আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছিলো, বাড়িতে চলে আসছিলাম তখনই ভিডিওটা করলাম। আমাদের ডাক্তার দেখাতে ডায়মন্ড হারবার যেতে হয়। আর আমার মেয়েকে তো আমি সাধারণত ডাক্তার দেখাই না, ছোটোখাটো অসুখ করলে আমি ওকে ভেষজ গাছপালার ওষুধই খাওয়াই। আর যেহেতু চোখের ব্যাপার না, তাই জন্য ডাক্তার দেখিয়েছিলাম। আর এই যে আমাদের ডায়মন্ড হারবারের নদী, দেখতেই পাচ্ছ তোমরা। আর পেখমকে না আমি নদী দেখাচ্ছিলাম, ও খুব মজা পাচ্ছিল। আর এই যে জাহাজটা যাচ্ছিল না, ও মুখে খালি আওয়াজ করছিল গাড়ির মতন। আর তারপরে বাড়িতে চলে এলাম, বাড়িতে চলে এসে না তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। খুব বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তাড়াতাড়ি করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো পেখম কিরকম অন্যায় করছে, এসেই ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরেই রান্নাটা বসিয়েছি। আর এদিকে না ফ্রিজে না মাংস ছিল, কারণ কর্তামশাই রবিবার মাংস এনেছিল, আর রবিবার তো মাংস করা হয়নি, কারণ বড়জার বাড়িতে খাওয়া দাওয়া ছিল। তাই ভাবলাম আজকেরই করে নিই, কতদিন আর রাখবো মাংসটা বলো। কিছুটা মাংস আমি মাকে দিয়ে এসেছিলাম, বলেছিলাম মা আমার তো আসতে দেরি হবে, তাই তুমি কিছুটা মাংস রান্না করে নাও, আর আমি বাকিটা এসে রান্না করে নেব। আর আমার মেজো না আমার কাজে হেল্প করছিল, ও আমার কুন্নো কুটে দিচ্ছিল, কারণ খুব বেলা হয়ে গেছে। আর পেখমও আছে, পেখমও অন্যায় করছে। আর না পেখমকে তো স্নান করানোর আছে, তারপরে খাওয়ানোর আছে, স্নান করালে না ও ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে আমি কড়াইতে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর তারপর মাংসটা ম্যারিনেট করে নেব। আমি না মাংস ম্যারিনেট করে রাঁধতেই পছন্দ করি। এই যে মাংসের মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর তারপরে না ভুল করে রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওদিকে পেখম খালি আমাকে ডাকছিল। তারপর তুলে আদা বাটাটা দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর তারপরে আলুটা দেখবো যে ভাজা হয়ে গেছে কিনা। আর যা বলছিলাম পেখমের চোখে না ব্যথাটা না হঠাৎই দেখলাম বড় হয়ে গেছে, তারপরে ওকে আমি নিয়ে গেছিলাম। আর এদিকে না তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছিলাম, তারপরে এই যে রসুন বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, বাকি যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা ছিল সেটাই দিয়ে দিলাম। আর এই যে ম্যাডাম দেখো আমার কোলের ওপর উঠে পড়েছে, উঠে খুন্তিটা নেবে বলে অস্থির করে দিচ্ছে। ও কি রাঁধতে পারে বলো যে ও খুন্তি নেবে। আর ওদিকে না পেখমের জন্য আমি তরকারি বসেছি, ওকে আজকে না আমি সাদা তো আমি ওর না সাদামাটা তরকারি করে দেবো, মানে শুধু একটু আলু গাজর দিয়ে মাংসর তরকারি। আমি তো সাধারণত ওকে মাংস ডালিয়া দিয়ে খিচুড়ি করতেই পছন্দ করি, ও ওটা না ডালিয়া খিচুড়ি মাংস দিয়ে খেতে না খুবই পছন্দ করে। আর না তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইতে তুলে দিয়েছিলাম, আর এক হাতে না নাড়তেই পারছিলাম না, কারণ কোলে যে পেখম ছিল। তারপরে দিয়ে দেব সানরাইসের মিট মশলা। আমি এই মিট মশলাটা না মাংসে দিতে পছন্দ করি, কারণ ওর মাংস না দিলে না মাংসটা একটা অন্যরকম টেস্ট হয়। আর এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, আর এদিকে পেখমের জন্য জল গরম বসাতে দিয়েছিলাম, ওকে স্নান করাবো যে। আর রোদ্রের তো দেখা নেই।
বসেছি। শুধু তরকারি করেছিলাম, আমার মেজো আবার একটু ডাল দিয়ে গেছে, কারণ বললো মাংসর তরকারি শুধু ভাত খেতে নেই, তার সঙ্গে একটু যাও খেতে হয়। এই যে আমি খেতে বসে গেছি। ভাবছিলাম খেয়ে একটু ফ্রেশ হয়ে নেব, না হলে না কাজ করে গরম হচ্ছে, কেমন একটা অস্বস্তি লাগছে। আর মাকে যেহেতু মাংস দিয়েছি, কাঁচা মাংস, তাই মাকে আর তরকারি দিলাম না। আর দুপুর তো হয়ে গেছে, দিতেও পারবো না, মার খাওয়া হয়ে গেছে। আর আমার যাদের, ওদের তরকারি আমি দিয়ে দিয়েছি। কাছাকাছি বাপের বাড়ি হলে যা হয়, মা যদি কিছু করে আমাকে না দিয়ে খায় না, আর আমি যদি কিছু করি মাকে না দিয়ে খায় না, কেমন একটা হয় তাই না বলো? আর আমি তো মার মেয়ে, মা তো আমাকে দিয়ে একদমই খাবে না। আর তারপরে না দুপুরবেলা ছাদে চলে এসেছিলাম, কারণ ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। কি আর করব, অগত্যায় জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম। এস ডাক্তারখানা থেকে এসে যে ভিজে গামলায় জামা কাপড়গুলো ছিল, সেগুলো আমি ছাদে দিয়ে দিয়েছিলাম। আর এই যে তারপরে যেগুলো সিঁড়িপোটে আধা শুকনো হয়েছিল, সেগুলোকে তুলে নিয়েছি, নিয়ে এখন ভিজে জামাগুলো এই সিঁড়িপোটে মেলে দেব। তারপরে সন্ধেবেলার ভিডিওটা করলাম। সন্ধেবেলা আমার মেয়ে আর আমার শাশুড়ি মা সন্ধে দিতে বসে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আর ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।